বাংলার লড়াকু লাল মাটি রবি ঠাকুরের মাটি। এই মাটি থেকেই বাংলা ভাষা রক্ষার দ্বিতীয় পর্বের সংগ্রাম শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা মতো সোমবার দুপুরে বোলপুরে টুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু করেন তিনি। ঘড়ির কাঁটা তখন 2টো ছুঁই ছুঁই, হাতে রবি ঠাকুরের ছবি, বাংলা বর্ণমালা, নেপথ্যে প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় গান আমি বাংলায় গান গাই। দলনেত্রী মমতার সঙ্গে বীরভূমের দলীয় সাংসদ শতাব্দী রায়, রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিম, জেলায় দলের কোর কমিটির সদস্যরা। দেখা গেল দীর্ঘ 4 কিলোমিটার পথের দুপাশে ঘিরে থাকা জনতার উদ্দেশ্যে স্বভাবসুলভ ভঙ্গিতে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। এক কথায় নিপুণতার সঙ্গেই এদিনের প্রতিবাদ মিছিল থেকে বাঙালি অস্মিতায় শান দিলেন দলনেত্রী মমতা। বোলপুরের মিছিল শেষে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাতে নিলেন তিনি। বললেন, নেতাজি শহীদ স্বরাজদেবকে ভুলে গেলেন, ইতিহাস ভুলবেন না, বাংলার গুরুত্ব ভুলবেন না। দফায় দফায় স্বাধীনতায় বাঙালিদের ভূমিকা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, রেশন, আধার, প্যান কার্ড থাকা সত্ত্বেও অত্যাচার করা হচ্ছে বাঙালিদের, পুশব্যাক করা হচ্ছে। মনে রাখবেন, এটা বাংলা। এরা দেশ স্বাধীন করতে পারে, বাল্যবিবাহ রোধ করতে পারে, সতীদাহ প্রথা রোধ করতে পারে। তার কথায়, আমি কোনো ভাষার বিরোধী নই, আমরা একতা চাই। এই পরিস্থিতি থেকে মুক্ত হবার মূল মন্ত্রই হলো একতা। এরপরই ভিন রাজ্যে কর্মরত বাঙালিদের ঘরে ফেরার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা ভালোবাসে না তাদের কাছে থাকবেন না, বাংলায় ফিরে আসুন, বাংলায় কাজ রয়েছে। আমি অর্ধেক রুটি খেলে আপনিও খাবেন। পাশাপাশি SIR এসতেও সরব মুখ্যমন্ত্রী। ভাষা আন্দোলনের মঞ্চ থেকে ক্ষুব্ধ কণ্ঠে হুঙ্কার ছেড়ে তিনি বললেন, বাংলায় যদি কারো নাম বাদ যায় তাহলে দামামা বাজবে, ছৌ নাচ দেখবেন, ধামসা মাদল বাজবে, শঙ্খ বাজবে, উলুধ্বনি হবে, চিন্তা নেই। আমরা গুলি বন্দুক নিয়ে নামবো না। আমাদের প্রতিবাদ হবে শান্তিপূর্ণ, কিন্তু বজ্রনী নাদে। আমি বেঁচে থাকতে বাংলায় NRC করতে দেব না। দরকার হলে জীবন দিয়ে দেব, কিন্তু বাংলার মাটি থেকে ভাষা এবং ঠিকানা কেড়ে নিতে দেব না। মঞ্চ থেকে সরাসরি কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রীর অভিযোগ, সরকারের হয়ে এখন নির্বাচন কমিশন NRC খেলায় নেমেছে। মানুষের ঠিকানা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। মনে রেখো, কেন্দ্রের সরকার 2029 অব্দিও চলবে না। কটাক্ষের সুরে তিনি বলেন, জমিদারি যেন দেশটা শুধু ওদের। আমি বলে রাখছি, জমিদারি মানুষের, তোমাদের নয়। ট্রাম্প বাবু তো হাত পা বেঁধে 2টো প্লেনে তুলে তোমাদের লোককে গুজরাটে পাঠিয়ে দিল, কেউ প্রশ্ন করলো না, বাংলার কেউ ছিল না, কারণ আমরা মাথা নিচু করি না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।